শিক্ষিত বেকারের হার বাড়তেছে, তো কেন এই দেশে কর্মসংস্থান হচ্ছে না? তো যারা এগুলো নিয়ে স্লোগান দিত তারা এখন ক্ষমতায় গিয়ে কি করতে পারছে? তারা কি আমাদের দেশে শিক্ষিত বেকারের হার কমাতে পারছে বা কোনো কি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে? কিছুই কিন্তু করতে পারে না। কোনো চেঞ্জই আসে নাই কিন্তু আমাদের এই বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য। এখন কিন্তু মানে বলতে গেলে গড় আয়ুর যে হার বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বেড়েই চলতেছে। তো আমাদের এই পিপলস পাওয়ার পার্টি মানে জনতার ক্ষমতার দল, এই দলের উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে শিক্ষিত বেকারের সংখ্যাটা কমানো যায়, কর্মসংস্থান সৃষ্টি করা যায়, আইন শৃঙ্খলা রক্ষার্থে কিভাবে ভূমিকা পালন করানো যায়, সর্বোপরি বাংলাদেশের জনসাধারণের প্রত্যেকটা স্তরের যে কথাগুলো রয়েছে তাদের চাওয়া পাওয়া নিয়ে কাজ করবে পিপলস পাওয়ার পার্টি, এবং দেশি বিদেশি সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই পিপলস পাওয়ার পার্টি। জনতার ক্ষমতার দল, পিপলস পাওয়ার পার্টি মানে কিন্তু জনতার ক্ষমতার দল, আপনারা যদি এটা চিন্তা করেন। এবং আপনারা একটা জিনিস ভেবে দেখেন যে জুলাই গণ অভ্যুত্থান কিন্তু জনতার হয়েছিল। এটা কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠী কর্তৃক অথবা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে পার্টিসিপেট করে নাই। এবং এই জুলাই গণ অভ্যুত্থান যেহেতু বাংলাদেশের সকল শ্রেণীর জনগণের হয়েছে এবং জনতার হয়েছে, এবং আমাদের এই দলের নাম হচ্ছে জনতার ক্ষমতার দল। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আদৌ কি জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে? জনতার কিন্তু কোনো জায়গাতে কোনো ক্ষমতা প্রতিষ্ঠিত হয় নাই। মানে এটা কিন্তু প্রুফ করে যে আসলে চেয়ার যদি বদলায়ও কিন্তু নীতি কখনো বদলায় না। আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়াইছে যে যখনই ক্ষমতায় আসে না কেন তারা কিন্তু মানে বরং আগ্রাসনমুখী হয়ে ওঠে, যেটাকে আমরা বলতে পারি দেশীয় রাজনৈতিক আগ্রাসন। যে আগ্রাসনের শিকার হচ্ছে আমাদের দেশেরই আপামর জনসাধারণরা। তো আমাদের এই পিপলস পাওয়ার পার্টি আসলে আপামর জনসাধারণের কথা বলবে, জনসাধারণের ক্ষমতা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, জনসাধারণের বাক স্বাধীনতা, এবং তারা যেন বিচার ব্যবস্থাটা খুব দ্রুত পায়, তারা যেন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে দায়িত্ব পালন করবে পিপলস পাওয়ার পার্টি। আপনারা যদি খেয়াল করেন যে এই সরকার আসার পরে, বর্তমান সরকার যখন আসে নাই, যখন স্বৈরাচার সরকার ছিল, তখন চারপাশে শুধুই আমরা ফেসবুক খুললে যে কোনো জায়গায় শুধু দেখতাম যে বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, শিক্ষিত বেকারের হার বাড়তেছে, তো কেন এই দেশে কর্মসংস্থান হচ্ছে না? তো যারা এগুলো নিয়ে স্লোগান দিত তারা এখন ক্ষমতায় গিয়ে কি করতে পারছে? তারা কি আমাদের দেশে শিক্ষিত বেকারের হার কমাতে পারছে বা কোনো কি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে? কিছুই কিন্তু করতে পারে না। কোনো চেঞ্জই আসে নাই কিন্তু আমাদের এই বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য।